কি রাখ বাচ্চা কিন্তু অনেক কটা উঠে গেছে। এই যে দেখেন ফুটফুটে বাচ্চা, খুব সুন্দর। এই যে অন্যান্য হাঁস কিন্তু বাচ্চা বা ডিম বোলাইতে দেয় না, খুব ঠকায়। দেখেন এর অবস্থা দেখেন, দেখছেন? কিন্তু এটা ওইরকম নয়, এটা খুব ভালো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আমাদের গতকালের ভিডিওতে এক কাকা কমেন্ট করেছে, কাকা আপনি হাঁসকে কি কি খাওয়ান, একটু ভিডিও আকারে আমাদেরকে দেখাবেন। এবং হাঁসের ঠান্ডা লাগলে, অর্থাৎ হাঁসের নাক দিয়ে যদি পানি আসে, তখন কি চিকিৎসা দেন সেই বিষয়ে বলবেন। কাকা, আমি বর্তমান আমার হাঁস ডিমে আইছে, ডিম পাড়া শুরু দিছে, খুব ভালো ডিম দিতেছে। আমি ভিডিওতে আপনাদের বলছি ভালো ডিমের কথা, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকে। সবাই দেখতে পারবেন কি ধরনের ডিম দিতেছে। যাই হোক, আপনার কোশ্চেন যেহেতু আমি কি খাওয়াই হাঁসকে, তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকেন। এগুলো ধান বাজার থেকে নিয়ে আসছি, একদম নতুন ধান, এই শালি ধান একদম নতুন। যাই হোক, দামও অনেক বেড়ে গেছে, 840 টাকা মন পড়ে গেল। এই ধানই খাওয়াইতে হবে, আর উপায় নেই। এতদিন কম ছিল, হঠাৎ করে ধানের মূল্য বেড়ে গেল। এটা লিয়ার, এই যে ক্রাম্বো ইক, অর্থাৎ গডরেজ কোম্পানির দানা। এটা ডিমের জন্য, ক্রাম্বো ইক ডিমের জন্য। ফেস 1 দেখাইতেছে আপনাদের। অ্যাকচুয়ালি এটা ডিম বেশি আসে। এইখানে এই যে ধান দিলাম, আপনাদের দেখালাম 4 থালি, দানাও 4টা। দানা বেশি ওঠার জন্য কিছু কম দিলাম আর কি, দানা 3টা দিলাম। এইভাবেই মিশ্রিত করে খাওয়াবো আর কি। দর্শক, এই যে এইভাবে মিশ্রিত করে দানা আর ধান, এই যে দেখেন আমি খাদ্য আনছি, আনার সাথে সাথে কিন্তু হাঁসগুলা উড়াউড়ি করে আসতেছে। এই যে দেখেন কি মারামারি লাগছে আসার। এইভাবে ভাগ করে করে ধান আর দানা এইভাবে খাওয়ানো হয়। বাস 3টা পাত্রে দিলে, যেহেতু আমার 100 হাঁস, 3টা পাত্রে দিলে এইভাবে খায় নেয়। আপনার দ্বিতীয় কোশ্চেনের উত্তরে বলতেছি, আপনি হাঁসকে ঠান্ডা লাগলে, নাক দিয়া পানি আসলে কি খাওয়াবেন? পার্শ্ববর্তী ডাক্তার থাকলে ওনার পরামর্শ নিয়ে চিকিৎসা দিবেন। ঠান্ডা জটিল বেমার যদিও নয়, কিন্তু খুব ক্ষতি হয়। আমি ঠান্ডা হাঁসের বেশি লেগে গেলে, যখন নাক দিয়ে পানি পড়া আরম্ভ হয়, তখন জেন্টামেসিন ইঞ্জেকশন দিয়ে থাকি। এক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, কয়েকদিন আগে আপলোড দেওয়া একটি ভিডিও আছে, সেখানে ইঞ্জেকশন কিভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে দেখাইছি আমি। আর জেন্টামেসিন ইঞ্জেকশন দিলে, যেমন পায়খানার সমস্যা, সর্দি লাগলে হাঁসের, তখন পায়খানার সমস্যাটাও সঙ্গে জড়িত হয়ে যায়। দুইটাই একসঙ্গে, সাদা সাদা পায়খানা করব এবং সর্দি, দুইটা কিন্তু মিশ্রিতভাবে হয়। তাই ইঞ্জেকশন দিয়ে দেওয়াটাই বেশি ভালো। তথাপিও পশু চিকিৎসকের পরামর্শ মতে দিবেন, ফটাফট আপনার বেমারের আরোগ্য লাভ হবো হাঁস। আর যদি ওই মতো অবস্থায় আপনি চিকিৎসা দিতে অল্প দেরি করে ফেলান, সেই অবস্থায় কিন্তু হাঁস ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি হয়ে যায়। যাই হোক, আপনাদের ডিম
কিভাবে দিতেছে সেটা দিতে খাবো বলেছিলাম। দর্শক দেখেন, এই যে এই দুইটা হাঁস আমাদের অনেক আগে পুষে বসছিল, দেখেন কি রাগ, বাচ্চা কিন্তু অনেক কটা উঠে গেছে। এই যে দেখেন সুন্দরভাবে ফুটতেছে বাচ্চাগুলো, আর অনেক ডিম আছে ফুটবো, সবই ভালো আছে। দেখালাম ফুটফুটে বাচ্চা খুব সুন্দর। এই যে অন্য অন্য হাঁস কিন্তু বাচ্চা বা ডিম বোলাইতে দেয় না, খুব ঠকায়। দেখেন এর অবস্থা দেখছেন, কিন্তু এটা ওইরকম নয়, এটা খুব ভালো আছে। এটা দেখেন কিরকম, এই যে দেখছেন কি মার দেয়, কিন্তু এটা খুব সুন্দর, এটা কোনো ডাঙাডাঙি নাই, চুপচাপ আছে। যে দেখেন, যাই হোক বাচ্চা ফুটতেছে, এটা দেখেন, এটারও নিচে পুরো ডিম আছে। অনেক ভাই কমেন্ট করেছিলেন যে অনেক বেশি ডিম দিচ্ছেন আপনি তলে, না, যদি ভালো দেয় সেক্ষেত্রে কিন্তু সব ডিমই ফাটল হয়ে যায়। এই যে দেখেন এদিকে এগুলো সব কুচে বসার সম্ভাবনা হয়ে গেছে, হাঁস এখন কুচে বসবো। এটা ডিম, এই একটা দেখাইতেছি, এটা হয়তো আরও 2-4টা দিব। এটা কিন্তু দেওয়া প্রায় শেষ, এখানে কুচে বসবো। এরকম এক এক করে দেখাইতেছি আপনাদের, এরকম সব হাঁসে। এটা হয়তো আরও কয়েকটা দিব, এরকমভাবেই সব হাঁস ডিম দিয়ে আছে। দর্শক এই যে মানে একরকম দিলে, উপরওয়ালায় দিলে খুব ভালো ডিমে আসে। কিছুদিন ডিম উঠায় রাখছি, এখন আর ডিম উঠায় রাখতেছি না, কারণ একটাই, ডিম উঠায় রাখলে কি হয়, হাঁসগুলা কুচে বসতে খুব টান পায়, বসতে চায় না। যার জন্য এইভাবে বসায় রাখা, যে হাঁসগুলো যাতে আরামে বসে। এই যে যেগুলো বেশি ডিম দিছে, অর্থাৎ 15টা 16টা 17টা যেটা দেখা যাইতেছে, এই যে দুইটা, এটা কুচা বসে। আর 2-1-এর মধ্যে আপনাদেরকে অবশ্যই আপডেট দিব আমি, দেখবেন এগুলা সব কুচে বসে যাব। এটা হয়তো 4 দিনের আগ-পাশ বসানো, এটা আজকে বাচ্চা উঠতেছে। এটা হয়তো আপনার 3 দিন বা 4 দিন পরে কিন্তু এটার বাচ্চা আসবো, অল্প দেরি হব, কারণ এটা অল্প পরে বসানো। কিন্তু এটা রাগ খুব, এর খুব রাগ। আস্তে আস্তে যে ধরলাম বিলা ডিমগুলা আউল জাউল করে ফেলাইল। যাই হোক খুব ভালো লাগছে এই ফুটফুটে বাচ্চাগুলো দেখে। ঠান্ডার দিনে কি সুন্দরভাবে যে আসছে, উপরওয়ালায় দিছে, উপরওয়ালার দান, একদম ফুটফুটে বাচ্চা, খুব সুন্দর লাগছে। যাই হোক সবাই দোয়া রাখবেন যাতে অনেক বাচ্চা আসে, সফল হয়, উপরওয়ালার কাছে এটাই আশা। কারণ অনেক পরিশ্রমের ধন, অনেক দিন পরিশ্রম করলাম, দীর্ঘ 7 মাস, 6 মাস পার হয়ে 7 মাসও যায়, যাওয়ার পরে কিন্তু এই। আর আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন, কাকা চীন হাঁস কত দিনে ডিমে আসে? এটা হাঁসের খাদ্যের উপরে নির্ভর করে। আপনার হাঁস যদি ফার্স্ট টাইম এই গ্রোথ যদি কোনো সময় মানে রুখে না যায়, একভাবের গ্রোথ হয়ে যায়, ফার্স্ট টাইমে যদি হাঁসটা সাইজে বড় বা সুন্দর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ডিম আসতে বেশি দেরি লাগে না। আর যদি হাঁসটা কোজরে পড়ে, মানে কষ্ট পায়, বেমার আজারে আক্রান্ত হয়, খাদ্য ভালো না পায়, সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের ডিম আসতে অনেক সময় লেগে যায়। যার জন্য অনেক ভাই কমেন্ট করেন যে 8 মাস 9 মাস 10 মাস 11 মাস হয়ে গেছে হাঁস ডিম দেয় না। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। আমি আপনাদের বারংবার বলে থাকি যে আপনারা যদি চেষ্টা করেন, যদি হাঁসকে যত্ন করেন, তাহলে অবশ্যই অল্প দিনে আপনার হাঁস ডিম দিব। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু দেখালাম আপনাদের। বাস্তব যেটা সেটা নিয়ে কথা বলতেছি। মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।